হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আরও একটু ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে মোটিভেশন করবে। তো যাই হোক, এই দেখো সকালবেলা অনেক সকাল 7টার সময় উঠেছি। তো তখন থেকে তোমাদেরকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমার স্নান টান কমপ্লিট করে এই যে আমি বিছানা গুছাতে চলে এসেছি, উপরের বিছানা। তো নিচের বিছানাটা গুছানো হয়নি, মা গুছাবে বললো। তো তাই জন্য আজকে একটা খুশির খবর তোমাদেরকে শোনাই। তো আজকে অনেক দিন পর, 2-3 দিন পর, প্রায় 2-3 দিন পরই রোদ বেরিয়েছে। তো আমার যে কি ভালো লাগছে, কারণ মেয়ের কাঁথা চোপড়গুলো সবই ভিজা, হালকা হালকা সব শুকনো হয়েছে, না হলে সব কিছুই ভিজা। তো আমার তো খুবই ভালো হয়েছে। এতদিন পর রোদ বেরিয়েছে আর আমি কিছু মিলবো না, এটা হতেই পারে না। তো যাই হোক, সকালবেলা এসেই আগে হচ্ছে যে উপরে বিছানাপত্রগুলো দিয়ে দিচ্ছে, আর মা নিচে মনে হয় বিছানা টিছানা গুছিয়ে কচির সব কাঁথা গুলন দিচ্ছে। তো সত্যি কথা বলতে, রোদ যে বেড়ালে মানুষের মনে কতটা ভালো লাগে, সেটা সে গরমকালেও হোক আর শীতকালেই হোক। তো গরমকালেও রোদে একটু হলেও মনে হয় যে গরমে সূর্য না বেরালে যেন ভালো হয়, কিন্তু গরমে রোদেরও দরকার হয়, সব কিছুরও দরকার। সূর্য মামা তো এই অনেক দিন পর মুখ তুলে চেয়েছে, তাই জন্য আমি আগে সব বিছানাপত্রগুলো রোদে দিয়ে দিয়েছি। তারপরে এই যে জানলা কবাটগুলো একটু খুলে দিচ্ছি, কারণ 2 দিন ধরে কুয়াশার জন্য জানলা সব খোলা হয়নি। তো আমার মেয়ে উপর ঘরে দুপুরবেলাটা থাকে, তো তাই জন্য আর খোলা হয়নি। তারপর রোদ বেড়ায়নি, কী করতে খুলবো বলো। তো বিছানাপত্র যেন কেমন হয়েছিল। যাই হোক, রোদ বেড়াতে মনে একটু আনন্দ নিয়ে এই যে দেখো বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে, রোদ বেড়ালে, বারবার বলছি, রোদ বেড়ালে যে কতটা ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তো বন্ধুরা দেখো, আজকে অনেক দিন পর একটু হাতে সময় নিয়ে কাজ করছি, কারণ মেয়ে ঘুমিয়ে পড়ছে। তো সেই জন্যই, তো তাই জন্য একটু জানলা দরজাগুলোতে একটু ধুলো পড়েছে, তো তাই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছি আর কি। তো তারপর এই যে জামাগুলো অগোছালো হয়ে আছে, অনেক দিন ধরে গুছাবো করছি, তো মেয়ের জন্য আর গোছানো হচ্ছে না। তো তাই জন্য ভাবলাম এই আলনাটাও একটু গুছিয়ে নেই। তো ঘরের জিনিসপত্র সব কিছু গুছানো থাকলে সত্যিই ভালো লাগে, কিন্তু কি করব বলো তো, বাচ্চা নিয়ে সব কিছু নিয়ে আর সামলিয়ে পারছি না। তো বেবি হওয়ার পর জীবনটা এরকম হবে কোনোদিনই ভাবিনি। তো সত্যি মানুষ একটু হলেও বদলায়, তো সেটা আমিও বদলেছি, তো সেটার জন্য কিছু করার নেই। তো তোমাদেরকে সেটাই বলছি যে আগের লাইফ কেমন ছিল সেটা এখনের সাথে তাল মিলালে সেটা চলবে না। তো আগের লাইফই রয়ে যাবে। তো সেই কথাগুলো মনে পড়লে সত্যি অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো সেইটা নিয়েই তোমাদেরকে বলছি। জীবনে বাঁচতে গেলে সময়ের সাথে সাথে নিজেকেও পাল্টে নিতে হয়। তো তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলনাটা গুছানো হয়ে গেছে। তো তারপর আমার ড্রেসিং টেবিলেও কিছু একটু ধুলো পড়েছে, তাই জন্য একটু মুছে দিলাম আর কি, হালকা করে। তো একদিন তোমাদের সাথে ড্রেসিং টেবিলের ব্লগ শেয়ার করতে চাই, ড্রেসিং টেবিলে আমার কি কি থাকে। তো কারা কারা দেখতে চাও তো একটু কমেন্ট করে জানাবে। তো নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করব। তো আমি তো বারবার বলছি, কমেন্ট করে বলবে তোমাদের কোন কী রকমের ভিডিও দেখতে চাও, সেটাও বলবে, আমি চেষ্টা করব বানানোর জন্য। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ সারা হয়ে গেছে। তারপর এবারে আমি একটু আমার নিজের যত্ন নিই। তো গাটা আজকে দেখলাম ভালোই খসখস করছে, কারণ 2 দিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে, তো তাই জন্য খসখস করছে। তো তাই জন্য আমি বডি অয়েল মেখে নিচ্ছি। তো তারপর এই দেখো নিচেটাও হচ্ছে যে গুছিয়ে নিচ্ছি। তো নিচে এসে দেখছি মেয়ে ঘুমোচ্ছে, তাই জন্য ভাবলাম এখানটাও একটু গুছিয়ে নিই। সব যখন গুছিয়ে নিচ্ছি, তো এইখানেই সমস্ত এলোমেলো হয়ে যায়। তো হাতের কাছে জিনিসগুলো থাকলেই এলোমেলো হয়। আর জানো তো, ঘরে মানুষ বাস করলে তো এলোমেলোই হবে। তো এলোমেলো হবে, আবার নিজেদেরকেই গুছিয়ে নিতে হবে। তো আমাদের বেবি হওয়ার আগে ঘরদোর সব কিছুই গুছানো ছিল। তো যেটা পারতাম হচ্ছে যে শাশুড়ি বৌমাই ভাগ করে নিতাম। তো এখন বেবি হওয়ার পর নিজেদেরই টাইম কুলোচ্ছে না।
তো দেখতেই পেলে তখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে ওঠার পর আমি একবার খাইয়ে দিয়েছি, বেস্ট ফিটিং করে, ও বেস্ট ফিটিং করিয়ে দিয়েছি। তারপর দেখো রোদ বেরিয়েছে বলে মা বলে ওর যে গাড়িটা কিনে দিয়েছে ওই গাড়িটা একটু বের করে রাস্তায় চড়ানো। তারপর দেখি দিব্যি চলছে, ও খুব খুশি হয়েছে গাড়িটা পেয়ে। তো গাড়িতে চাপার পর দেখো ওর শুধু মানে অ্যাক্টিভিটিটা শুধু দেখো। আর ওর বাবা এখানে বসে আছে, ওর বাবা ডাকছে, ও তুমি ভিডিওতে দেখতেই পাবে। তোমরা ভিডিওতে মানে সবই শেয়ার করি তোমাদেরকে, একটু হলেও সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আর সব কিছু তো শেয়ার করা যায়নি, অন ক্যামেরায় যতটা তোমাদেরকে শেয়ার করি, অফ ক্যামেরাতে মানে কিছু কিছু সমস্ত কাজ কি আর দেখানো যায়, যেগুলো দেখানো সেগুলো দেখাই। সকাল দিয়ে অনেক কিছু পাগলামি হয়েছে। তো তারপরে দেখো একটু মুড়ি খাবার জোগাড় করছি। তো আজকে নিরামিষই। তো সেই দিন যে 22শে জানুয়ারি যে রামের মন্দিরে উদ্ঘাটন হবে, তারপর এমনিতেও আমাদের সোমবার নিরামিষই, কারণ আমাদের শিবের ব্রত, আমি একটু শিব বাবাকে বেশি মানি, তাই জন্য সোমবার নিরামিষই। তো তাই জন্য মুড়ি খাবো বলে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, মটরশুঁটি আর চানাচুর দিয়েই তো আজকে মুড়ি খেতে হবে, কারণ নিরামিষই। তো কারা কারা আজ যে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মানে রামকে উদ্ঘাটন করবে যখন 12টার সময়, তখন কারা কারা যে পঞ্চপ্রদীপ জ্বালাবে, তারা কমেন্ট করো। তো আমাদের তো জ্বালাবো, তো আমাদের ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, মুড়ি টুড়ি খাওয়ার পর মেয়েকে স্নান টান করিয়ে ও ঘুমিয়ে পড়ছে, আর আমিও চাপিয়ে দিচ্ছি রান্না। তো তাই জন্য আগে চালটা ধুয়ে নিচ্ছি। তো আগে ভাত বসিয়ে দেবো, তারপর মা আনাজ কাটতেছে, তারপর কি রান্না হয় দেখা যাক। তো মা তো বললো নিরামিষই, আর কি করব, ডাঁটা পড়ে আছে, ডাঁটা, আলু, বেগুন, সিম টিম পড়ে আছে ওলকপি টলকপিতে, আমি তাহলে ঝোল করে ফেলো, আর বেগুন ভাজা ওলকপি ভাজা করে ফেলো। তো মা সেটাই কাটছে হয়তো, তারপর দেখা যাক। হাতের সামনে অনেক কিছুই আছে, তো রান্না করে ফেলার মানে মতনই হয় আর কি। তো দেখো আমাদের এখানে চালগুলো না একটু সাদা সাদা কেমন যেন থাকে, তোমাদের ওখানেও কি থাকে একটু কমেন্ট করো। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ রোদ বেড়াইছে বলছে, কত জামা কাপড় আমার শাশুড়ি মা সব মিলে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি এই যে জলে চাল তুলে দিয়েছি, তো ভাতটা মোটামুটি বসিয়ে দিয়েছে। আর মা বললো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, যেগুলো 2-3 দিনে সব হালকা হালকা ভেজা ছিল, সেগুলো মিলে দিয়েছিলো, চট করে শুকনো হয়ে গেছে, মা বললো তুলে দাও। তো তাই জন্য আমি ওগুলো তুলে দিয়েছি। তো এই দেখো রান্নার বললাম মা সেমই কেটে, সিম, আলু, বেগুন আর যে ওলকপি এইসব দিয়ে ঝোল করবে বললাম, আমি মাকে ওটাই করতে বললাম। তো তাই জন্য সেগুলো মা কেটে দিল, আমি ধুয়ে ধুয়ে রাখছি, কারণ আমাকে তো আবার একটু পরে রান্না করতে হবে। একটু পরে কেন বলছি, এক্ষুনি রান্না চাপিয়ে দেবো, কারণ মেয়ে উঠে পড়লে ওকে আবার খাওয়াতে হবে। তো সত্যি কথা বলতে আমার কাছে শুধু খাওয়ার টাইমটাই আমার মেয়ে থাকে, না হলে আমার সবসময় শাশুড়ি মায়ের কাছেই থাকে। তো দেখতে পাচ্ছ এইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো মানে কি বলতে বলতে রয়ে গেলাম, ওই যে বললাম নি যে আমার মেয়ে সবসময় আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসে আর খুব চিনেও গেছে। তো ও শুধু আমার খাওয়ার সময় আমার কাছে থাকে, না হলে খাওয়ার সময়, ঘুমানোর সময়, এইসব সময় তো মাকে একটু খুঁজবেই। তারপর যে ঠাকুমার কাছেই সারা দিনটাই থাকে বলতে গেলে। তো তারপর বললাম না 12টার সময় রাম মন্দির উদ্ঘাটনের জন্য আমাদের এখানে বলে গেছিলো যে পঞ্চপ্রদীপ জ্বালাতে। তাই জন্য মাকে বললাম, আমি তো সকালবেলা স্নান করেছি, এখন আর ওইসবে হাত দিব না, তাই রান্নাও করছি। তাই মাকে বললাম তুমি স্নান করে তুমিই জেলে দাও। তারপর মাকে বললাম একটু আরতি করে দেবো, কারণ আমাদের তো রামের কোনো পট বা মূর্তি নেই, তাই জন্য আমরা আর কিছু করলাম না, মন্দিরেই যে মানে পঞ্চপ্রদীপ দেখিয়ে দিচ্ছি। তো জয় শ্রীরাম বলে 3বার তো মা শাঁখ বাজিয়ে দিল, শঙ্খধ্বনি দিতে বলেছিল, তো মা শাঁখ বাজিয়ে দিল। তোমরা 3টে মোমবাতি দেখতে পাচ্ছ না, 3টে মোমবাতি, 5টা আমি ভাবছিলাম আছে, কিন্তু প্যাকেট খুলে 3টে, তো তাই জন্য 3টে ছিল, 3টেই জ্বালিয়ে দিলাম, আবার কি এতবেলা আনতে যাবে বলো। তো তারপর তোমাদেরকে কি রান্না হলো সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো তোমরা তো দেখেইছো, বেগুন ভাজা, ওলকপি ভাজা, আর যে ওই যে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল আর কি। তো তারপর এই যে রান্না করে তো বাসন তো সেটা ধুতেই হবে, তো তাই জন্য আমিও চলে এসেছি বাসন ধুতে। তারপর মানে অনেক জামা কাপড় পড়ে আছে, ওগুলো মা বলল আমি তুলে নেবো, তুমি বাসনটা ধুয়ে মেয়েকে নাও। তো আমি বললাম ঠিক আছে, আমি বাসনটা ধুয়ে নিই, তারপর আমি নিচ্ছি। আশা করি এই পর্যন্ত সবাই ভিডিওটা দেখেছো। তো যদিও একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও বলবে।
তো সত্যি কথা বলতে তোমাদেরকে একটুখানি বলি, একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে মানে আরও উৎসাহ করবে। তো তোমরা সেটা কিছু শুনতেই চাও না, তো তোমরা ভিডিও দেখো, দেখে চলে যাও। তো এটা কি আমার ভালো লাগবে বলো? তাই বলছি, ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো।